টেলিভিশনটা খুলুন, যে কোনো চ্যানেল খুলুন, খালি বাংলাদেশ আর বাংলাদেশ, বাংলাদেশ আর বাংলাদেশ, সব হিন্দুদের মেরে পুঁতে ফেলে যাচ্ছে, এমন চিল্লাচ্ছে, আওয়াজ করছে যেন কি না কি হয়ে যাচ্ছে। 100-র মধ্যে 99টা মিথ্যা কথা। বাংলাদেশের সামান্য বিষয় নিয়ে আমাদের এই বাংলার মিডিয়াগুলো এত গরম করছে, তার কারণ কি? তার একটাই কারণ, যে কোনো ভাবে যদি বাংলার এই হিন্দু মুসলমান যে আমরা মিলেমিশে থাকি, আমাদের সম্প্রীতির বাংলা, এইটাকে যদি কোনো ভাবে একটা ভায়োলেন্স করে, অশান্তি করে, আগুন দিয়ে একটা দাঙ্গা যদি মোটামুটি বাঁধাতে পারে, ব্যাস, হিন্দুদের একদিকে, মুসলমানদের একদিকে, যাদের ফায়দা নেওয়ার তারা ঠিক নিয়ে নেবে। সেজন্য অনুরোধ করছি, এই সমস্ত টিভি চ্যানেলের উপরে আপনারা বিশ্বাস করবেন না। 100-র মধ্যে 99.9% এরা মিথ্যাবাদী, এরা পাঁচাটা সাংবাদিক, হকার সাংবাদিক, এরা মিথ্যা কথা বলে। আল্লাহ এই সমস্ত চ্যানেল থেকে আমাদের হেফাজত করুন, বলুন আমিন। এখন মুসলমানদের কি দরকার? অবিলম্বে একটা স্যাটেলাইট চ্যানেল দরকার পশ্চিমবাংলার জমিনে। হ্যাঁ, আজকের আমাদের হাতে যদি একটা টিভি চ্যানেল থাকতো, আমাদের সত্য খবরগুলো সারা পৃথিবীবাসী জানতে পারত। কোথায় চিন্ময় দাস বাংলাদেশে গ্রেফতার হয়েছে, সেখানকার যারা ওই ইসকনের যারা সদস্য, তারা বলেছে সে একজন দাগী লোক। তারা অনেক দিন আগে চিন্ময় দাসকে গ্রেফতার করে দিয়েছে, আর তারা বাদ দিয়েছে। আমাদের দেশের টিভি চ্যানেলগুলো এমন করে নিয়ে তাকে নিয়ে খবর করছে যেন পুরো বাংলাদেশের সংখ্যালঘুদের সব শেষ করে দিচ্ছে। কিন্তু এই টিভি চ্যানেলগুলো ফিলিস্তিনে প্রত্যেকদিন 250-300 মানুষ মারা যাচ্ছে, শহীদ হচ্ছে, এ নিয়ে কোনোদিন তারা খবর পরিবেশন করবে না। আপনি ভালো কাজ করলে আপনাকে দেখাবে না, কিন্তু কোন একজন মুসলমান যদি সামান্য খারাপ কাজ করে, আপনার বিরুদ্ধে বদনাম করে এমন সারা দিন আপনার বিরুদ্ধে অপপ্রচার করবে, মনে হচ্ছে যেন পুরো মুসলমানরাই পুরো দেশকে শেষ করে দিচ্ছে। এরাই জঙ্গি, এরাই তালিবানি, এই পাকিস্তানি। সুতরাং আমাদের ভেদাভেদ বিভেদ ভুলে গিয়ে ঐক্য হওয়া ছাড়া আমাদের কোনো উপায় নাই। আপনারা প্রত্যেকে শুনেছেন, আমাদের দেশের যত সম্পদ রয়েছে, ওয়াকফ সম্পত্তি, মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, কবরস্থান, এই সম্পত্তিগুলো আল্লাহর সম্পত্তি। কার সম্পত্তি? আল্লাহর। মানুষ আল্লাহর পথে ওয়াকফ করে দেয়, সেই সম্পত্তির মালিকানা আল্লাহর। মুসলমানরা কোন রেল স্টেশনের জায়গা, পিডব্লিউর জায়গা, বাস স্ট্যান্ডের জায়গা, দখল করা জায়গায় মসজিদ করে না। মসজিদের জন্য লাগে খাস খাস লিল্লাহিয়াত, আল্লাহর জন্য খাস যে জায়গাটা আমরা ওয়াকফ করে দিই, অফ করে দিই, সেই জায়গাটা আমরা বড় কষ্ট, অবাক লাগে যে এই রকম একটা ইস্যুতে যখন সমস্ত সম্পদ দখল করতে যাচ্ছে, আমরা ভারতবর্ষের মুসলমানরা, বিশেষ করে বাংলার মুসলমানরা ঐক্যভাবে একটা আন্দোলন কলকাতার বুকে করতে পারেনি। কলকাতা আন্দোলন হয়েছে, কিন্তু অনেক আন্দোলন। ওই কলকাতায় রানী রাসমণিতে 3টে মিটিং হয়েছে। একটা করেছে আমাদের সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব, একটা করেছে আমাদের তোয়া সিদ্দিকী সাহেব, আর একটা করেছে কামারুজ্জামান সাহেব। হ্যাঁ, আমি ডেট ধরে ধরে বলে দিতে পারি। তারা জেনে গেছে যে এদের নিজেদের মধ্যে কোনো মিল মোহাব্বত কিচ্ছু নাই। আমরা চেষ্টা করলে সবাই মিলে যদি অন্তত 50 লক্ষ লোক আমাদের ওয়াকফ সম্পত্তি বাঁচানোর জন্য, সব দলমাত, তাবলীগ, ফুরফুরা, আজানগাছি, কাদিয়া, সবাই এক প্ল্যাটফর্মে এসে যদি একটা প্রতিবাদ করতে পারতাম, অন্তত তাদেরকে চোখটা খুলে দিতে পারতাম। দুর্ভাগ্য, ছোট ছোট বিষয় নিয়ে এখন আমরা ফতোয়া দিই। এই তুমি ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি বলনি, তুমি আমার দলে নয়, তোমাকে জলসায় নেওয়া যাবে না। তুমি হাত তুলে মোনাজাত করেছো, তুমি বেদাতি। তুমি জোরে আমিন বলেছো, মসজিদে আসবে না। তুমি নাভির নিচে হাত বেঁধেছো, তুমি তোমার সহি নামাজ জানো না। এগুলো বলে ভেদাভেদ করছে না, করে না? কি বলছেন? কেউ যদি সারা জীবন কিয়াম না করে জাহান্নামে যাবে না। কেউ যদি সারা জীবন চিল্লায় না যায় জাহান্নামে যাবে না। কেউ যদি বুকে হাত না বাঁধে তার নামাজ হয়ে যাবে। কেউ যদি নাভির নিচে হাত বাঁধে তারও নামাজ হয়ে যাবে। কেউ আস্তে আমিন বললে তারও নামাজ হয়ে যাবে। কেউ জোরে আমিন বললে তারও নামাজ হয়ে যাবে। কেউ যদি সারা জীবন কোনদিন আল্লাহর কোরআন আর নবীর হাদিস না মেনে যদি এই ফেরকাবাজি করে, অশান্তি করে, তার কিন্তু জাহান্নামে যেতে হবে।
আমাদের সমাজে দেখবেন বক্তাদের আর কোনো ইস্যু নাই, এখন ইউটিউব খুললে যেটা বাংলাদেশে ছিল সেটা এখন আমাদের পশ্চিম বাংলায় চলে এসেছে। হ্যাঁ, এ কাফের ও জাহান্নামী, মানে কিভাবে মুসলমানদের মধ্যে ভেদাভেদ করতে হয়, ছোট্ট ছোট্ট গ্রুপ খুলে খুলে এ ওকের পিছনে কাটি দিচ্ছে, ও এর পিছনে কাটি দিচ্ছে। এজন্য আমি বলি, আলেম দাওয়াত করবেন, বক্তা দাওয়াত করবেন। আলেম আলেম যার মধ্যে ইলিম আছে তাকে দাওয়াত করবেন। এবং যখন জলসা দেবেন, আমি প্রত্যেকটা জলসায় গিয়ে বলে আসছি, জলসার মধ্যে প্রথম যেটা থাকবে সেটা হচ্ছে বক্তাদের একটা করে বিষয়ের উপরে আলোচনা করতে দেবেন। হ্যাঁ, যে আপনি নামাজের বিষয় বলুন, আপনি রোজার বিষয় বলুন, আপনি জাকাতের বিষয় বলুন, আপনি ইসলামের অর্থনীতি নিয়ে বলুন, নারীর অধিকার নিয়ে বলুন, মা বাবার অধিকার নিয়ে বলুন, আপনি দেশপ্রেম নিয়ে বক্তব্য করুন, নবীর সুন্নাত, কত লক্ষ লক্ষ সাবজেক্ট আছে, সব বাদ দিয়ে 2 ঘন্টা সময় কি করে কাটাবো? প্রথমে নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু করতে করতে গজল বলতে বলতে পুরো পাকা 20 মিনিট কেটে দিয়েছে। এইবার 10 মিনিট গজল বলে, আবার একটু করে চা খায়, একটু দুধ খায়, দরুদ শরীফ আল্লাহ বলছে, চা খাচ্ছে। কত বড় ছাগল চিন্তা করুন। ও লোকের বলছে দরুদ শরীফ পড়া, নিজে শুশুর করে চা খাচ্ছে। এটা চিটিংবাজি হলো না? হলো না? কি গো, আল্লাহুম্মা সাল্লি বলে চা খাচ্ছে। তুমি নিজেই দরুদ পড়ছো, তুমি লোকের বলছো কেন? এই করতে করতে মোটামুটি 2 ঘন্টার 1 মিনিট বেশি যাওয়া যাবে না, 1 মিনিট বেশি গেলে আবার টাকা কাটবে। এমন লোক 2 ঘন্টা হয়ে গেল, শেষে 15 মিনিট এর নামে একটু পিছনে ওই তবলিগ কাফের, ওই ফুরফুরা বেদাতি, ওই আহলে হাদিস জাহান্নামী, ওই বেরেলি, ওরা এই বলতে বলতে মোটামুটি একটা পাড়ায় একটা জলসা দিয়ে 3টে মসজিদ হয়ে গেল। কটা মসজিদ হলো? 3টে ঈদগাহ হয়ে গেল, 3টে জলসা হয়ে গেল। তারপরের দিন কি মারামারি আর অশান্তি, শেষে পুলিশ এসেছে জলসা। কেন গ্রামে? বললে আমাদের হুজুর বক্তব্য করে গেছে, একটা গ্রামে 2টো ভাগ করে দিয়ে চলে গেছে। কোন বক্তা, কোন পীর, কোন পীরজাদা যদি জলসায় এসে সামান্য কোন ব্যাপারে বিভেদ করে, যোগ্য সভাপতি দিয়ে ঘাড় ধরে নামিয়ে মসজিদে বেঁধে রাখবেন আর বলবেন জলসার খরচটা দিয়ে দেন। কি বলছি বুঝতে পারছেন না? এই ভেদাভেদ বন্ধ করতে হবে। তাবলীগ জামাত আমার ভাই, আহলে হাদিস আমার ভাই, ফুরফুরা আমার ভাই, বেরেলি আমার ভাই, হানাফি শাফি যারা মালিকি তারা আমার ভাই। সেদিন একজন হোয়াটসঅ্যাপে ফোন করে জিজ্ঞাসা করছে, মেসেজ করছে, ভয়েস মেসেজ, বলছে হুজুর হাত বুকের উপরে বাঁধবো, দলিল আছে? আমাকে বলছে। আমি কি মালো বুঝতে পারি না, দলিল খুঁজছে আমার কাছে। আমি উত্তর দিলাম এখনো আছে। আমি বললাম ভাই তোর হাত থাকলে তবে তুই হাত বুকে বাঁধবি, হাতটা রাখবি কিনা আগে তাই দেখ। তোর হাত রাখবে না, তোর মসজিদ গুলো সব দখল হয়ে গেছে, বিল এনেছে, মাদ্রাসা, খানকা, ঈদগাহ সবগুলো কবজা করে নেবে, সে বিল চলে এসেছে পার্লামেন্টে, আর তুমি হাত বুকে না হাত নাবি নিয়ে সেই চিন্তা তুমি করছো এখন? তোমার লজ্জা লাগে না? তোমার পাড়ায় বেনামাজি, তোমার পাড়ায় সুদখোর, তোমার মায়েদের মধ্যে দিন নাই, প্রত্যেকটা বাড়িতে বাড়িতে মহিলা সমিতি বন্ধন, তুমি এসব বিষয়ে কোনো কথা নাই, হাত এখানে বাঁধবো না এখানে বাঁধবো, ওই নিয়ে মারামারি। কি বলছি বুঝতে পারছেন না? পশ্চিম বাংলায় প্রচুর বক্তা আছে, যে বক্তা স্টেজে আসলে ও হুজুর আর আসবে না। হ্যাঁ, এমনকি আমার জলসা থেকে আমি জলসায় গিয়েছি, শুনেই বলে না হুজুর আসবে না। বলে কেন? বলে না তুমি বক্তা আসবে না। চিন্তা করুন, 4টে ফকির এক জায়গায় থাকতে দেবেন, থাকবে, 4টে ডাকাত এক জায়গায় ঘুমোতে দেবেন, ঘুমোতে, 4টে পতিতা যারা দেহ ব্যবসা করেন এক জায়গায় ঘুমোবে, 4টে চোর এক জায়গায় ঘুমোবে, আর 4টে বক্তা টেস্টে তুলুন, মারামারি করে দাঁত ফেটে নিয়ে যাবে। হ্যাঁ, আপনি ফুরফুরা দাওয়াত করুন, তাবলীগ জামাত তারা, আর তাবলীগ জামাত লোক ফুরফুরা কেন রে? এ কি কি এটা? ছি 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 ছি। ভাগাভাগির সময় আছে, ভাগাভাগির সময় আছে। বিশ্ব যখন আগিয়ে চলে আমরা তখন পিছে, বিবি তালাকের ফতুয়া খুঁজি, কোরআন হাদিস চষে। কবি কাজী নজরুল ইসলামের কথা। ওই আপনার রাশিয়া, তুরস্ক, তারপরে চায়না, তারপরে জাপান, তারপরে ইসরায়েল যখন বড় বড় রকেট আবিষ্কার করছে, বড় বড় পরমাণু বোমা আবিষ্কার করছে, আর আমরা বসে বসে ছোট ছোট দল ভাগ করছি। শুনছেন আপনারা? হ্যাঁ, ওকে জাহান্নামী, ও কাফের। কবি কি বলছে? বিশ্ব যখন আগিয়ে চলে আমরা তখন পিছে, বিবি তালাকের ফতুয়া বানাই, কোরআন হাদিস চষে। হানাফি শাফি হাম্বলি মালিকি মেটেনি তখনও গোল, মালাকুল মউত এসে বলল তুল পিতাল পাতল। খুব করেছিস, চল চল চল, খুব হয়েছে।
সারা জীবন এখনো ইয়া নবী আর ওই মরে গেলে খানা আর জোরে আমিন এই মীমাংসা তোদের এখনো হয়নি। এখনো বাহাস করছে কি নিয়ে জানেন? বলে আল্লাহর নবীর নূর না মাটি, এই নিয়ে এ পক্ষে 50টা আলেম, ও পক্ষে 50টা আলেম, 500 পুলিশ আর 5000 লোক এসে মিডিয়া দিয়ে এখানে বাহাস হচ্ছে। এ বলছে আমার নবী নূর, ও বলছে আমার নবী মাটি। আচ্ছা এই প্রশ্নটা কবরে হবে? বলছেন না কেন? এই প্রশ্ন কবরে হবে না? ছি 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 ছি। এই মুসলমানদের দেখে শয়তান পর্যন্ত হাসে যে কি মুসলমানেরা, এরা নিজেরা পরিচয় দিচ্ছে আমি তবলিগ জামাত, আমি জামাতি, আমি ফুরফুরা, আমি দেওবন্দি। কেন রে ভাই? পরিচয় হবে আমাদের মুসলমান। কি পরিচয় হবে? জোরে বলুন। কোন দেওবন্দি, কোন ফুরফুরা, কোন তাবলিগ, কোন বেরেলি, কোন আহলে হাদিস এই পরিচয় আর দেবেন না। আমাদের পরিচয় হবে মুসলমান। আর এটা আল্লাহর কথা, আমার কথা না, আমি বানানো কথা, আল্লাহর কসম, আল্লাহর রহমতে বলি না। বললে হুজুর প্রমাণ? নবী ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের নাম রেখে গেছে মুসলমান। কি? মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমাদের জাতির পিতা ইব্রাহিম তোমাদের নাম রেখেছে, তোমরা মুসলমান জাতি। বলুন সুবহানাল্লাহ। এবার আপনি যখন মারা যাবেন কি নাম নিয়ে মরবেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম ফুরফুরা। তাই তো নাকি? ওয়া আনতুম তাবলীগ, ওয়া আনতুম জামাত ইসলামী, ওয়া আনতুম বেরিলি নাকি? কি গো? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম, বলো, মুসলিমুন। ও বিশ্বাসীরা, আল্লাহকে ভয় করো আর মুসলমান না হয়ে, মুসলমান না হয়ে এবার কবরে গেছে তিনটি প্রশ্ন। মার রব্বুক, রবকে বলো, রব আল্লাহ। মা দিনুক, তোমার দিন কি? আমি তবলিগ। চামড়া তুলবো, তবলিগ তোর পরিচয়? তোমার ধর্ম কি? বলবে আমি ফুরফুরা। বলবে কাফন খুলে মারবো, শো ফেসো। ফুরফুরা তবলিগ করছে। মসজিদ মাদ্রাসা বিল পাস হয়ে গেছে, আসামে প্রত্যেকদিন মসজিদ ভাঙছে আর ও এখনো ভাগ করছে আমি ফুরফুরা, আমি তবলিগ, আমি দেওবন্দি। ছাগল কথা করে বললেই সঙ্গে সঙ্গে স্টেজ থেকে নামিয়ে দেবে। আপনাদের বলে যখন যেখানে যদি কেউ দেখেন মুসলমানদের মধ্যে বিভেদ করছে, ঘাড়ে ধাক্কা, লাফ নিচে নাম, শালা হারামি কথা করে। কোথায় মুসলমানদের এক ঐক্য হয়ে চলতে বলবি, ও ভাগাভাগি করে দিচ্ছে। কি গো? কবরে উত্তর দিতে হবে আমি আমার ধর্মের নাম ইসলাম। মনে থাকবে ইনশাআল্লাহ। আর আল্লাহ যেদিন বান্দাদেরকে জান্নাতে দেবে এই একই পরিচয় ডাকবে, ইয়া ইবাদিলা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু কি মুসলিমিন উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আযওয়াজুকুম তুহবারুন। এটা সূরা যুখরুফের 68 নম্বর আয়াত। আল্লাহ কিয়ামতের দিন তার বান্দাকে ডেকে নেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কোথায় ডাকবে? জান্নাতে। কি বলবে? ইয়া ইবাদিল্লাহ খাউফুন আলাইকুমুল ইয়াউম, হে আমার বান্দা আজ কিয়ামতের দিন তোদের ভয় নাই, তোদের চিন্তা নাই। কি শুনছেন আপনারা? তো বান্দা কারা? কারা? আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন। যারা কোরআনের উপরে বিশ্বাস করেছিল আর মুসলমান হয়ে এসেছিল তারা আমার বান্দা। তাদেরকে কি বলা হবে? উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আযওয়াজুকুম তুহবারুন। ও আমার বান্দারা, চলো আল্লাহর জান্নাতে তুমি তোমার স্ত্রী সবাইকে নিয়ে প্রবেশ করো। বলুন সুবহানাল্লাহ। আবার সূরা হামিম সাজদায় আল্লাহ বলছেন আল্লাহর কাছে সবচাইতে উৎকৃষ্ট কথা কার জানেন? সবচাইতে উত্তম বাণী কার? ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। সবচাইতে উত্তম কথা
কার হতে পারে? আল্লাহ বলছেন যে ব্যক্তি আল্লাহর দিকে ডাকে, নিজে ভালো আমল করে আর বলে আমি একজন তাবলীগ, ফুরফুরা, পীরপন্থী। মানে পীরপন্থী মানে কি? ইসলামপন্থী বলি, পীরপন্থী। আমাকে ফোন করে বাঁকুড়া থেকে, এই ওখানে বেরেলি প্রচুর আছে বাঁকুড়া ডিস্ট্রিক্টে, বললে হুজুর আপনি কি? কেন আমি কি ইহুদি না খ্রিস্টান? বলছে না 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 না, সব ঠিক আছে, আপনি কি পীরপন্থী? আল্লাহর নবী কি পন্থী ছিলেন? এ বাবা এই ছেলে সব কটার বিয়ে দেবো, কেঁদে মরে যাবে। চিল্লাচ্ছিস কেন বে? রাত যত হচ্ছে মালগুলো চিংড়ির মতো লাফাচ্ছে, মনে হচ্ছে সব সিজারের ছেলে বলে মনে হয়। ওরম করিস না বাবা, খুব ভালো ছেলে। আহারে সন্ধ্যা থেকে বসে বসে করিস না বাবা, করিস না। আমরা কোনো পন্থী নয়, আমরা সকলে ইসলাম পন্থী, বলুন ইনশাআল্লাহ। আল্লাহর নবী আমাদের নির্দেশনা দিয়ে গেছেন। নবী বলেছেন কিয়ামতের পূর্বে ৭৩টা দল হবে, সমস্ত দল কুল্লুহুম ফিন্নার, সবাই জাহান্নামী, একটা দল জান্নাতি। সেটা কি? মা আনা আলাইহি ও আসহাবি, আমি নবী যে পথে আছি, আমার সাহাবারা যেই পথে, সেই দলটা জান্নাতি, বলুন সুবহানাল্লাহ। আপনি কোন দল দেখবেন না, কোন মত দেখবেন না, যে দলের মধ্যে সাহাবাদের চরিত্র, রাসূলের আখলাক সুন্নাত আছে, সেইটাকে ভালোবাসবেন, আমল করবেন, ব্যাস। কোন দল ফল দেখার দরকার নেই। আমাদের দলের নাম ইসলাম। দলের নাম কি? দলের নাম পরিচয় মুসলমান, দলের নাম ইসলাম। এবার যদি ভাগাভাগি করে দাঁত উড়িয়ে দেবে, ভাগাভাগি চলবে না, মনে থাকবে ইনশাআল্লাহ। হাত চালাবেন না, তাকে যুক্তি তর্ক দিয়ে বোঝাবেন, না মানলে বাবা আসসালামু আলাইকুম, তোর মত থাকা থাকি। কি বুঝলেন? আল্লাহ হেফাজত করুক। ছেলে মেয়ের উপরে ৫ নম্বর দায়িত্বটা হচ্ছে ৭ বছর বয়স হয়ে গেলে আপনার সন্তানকে নামাজের শিক্ষা দেবেন, ১০ বছর হয়ে গেলে বিছানা আলাদা করে দেবেন, আর ৬ নম্বর হলো আপনার সন্তান একটু উপযুক্ত হয়ে গেলে বিয়ের ব্যবস্থা করে দেবেন, বলুন ইনশাআল্লাহ। হ্যাঁ, বিয়েটা আগে লাগবে ইনশাআল্লাহ, বলুন। কি গো, প্রচুর বাপ আছে এই কাজটা বাপেরা সবচাইতে ভুল করে। ছেলে পুরো ম্যাচিউরড হয়ে গেছে, ছেলে পুরো উপযুক্ত, বিয়ে দেয় না। কেন? বললে আমার বউকে কি খাওয়াবে ছেলে? তুই আল্লাহ, তুই রাজ্জাক, রুজির মালিক কে? আল্লাহ, খাওয়াবে আল্লাহ। হালাল পদ্ধতিতে বিয়ে করলে রুজির ব্যবস্থা আল্লাহ করে দেবে, বলুন সুবহানাল্লাহ। সামনে একটা ডেট আসছে, তার নাম হলো ১ জানুয়ারি। আসছে না বাবা? কথা বলে না। ঠিক আছে। এ বাবা, বিদায় নেওয়ার আগে শোনো, ১ জানুয়ারি ইবাদতের দিন, তাই নাকি? ১ জানুয়ারি ইবাদতের দিন। কি কি ইবাদত? দুপি আর জেবিএল বক্স লাগবে, তাই তো? এরকম রামের বোতল মোটামুটি গোটাকুড়ি লাগবে, রাম খাবো। হ্যাঁ, ৩০ কেজি মুরগি লাগবে, ওটা বিসমিল্লাহ বলে জবাই করতে হবে, আর মদ দেওয়ার সঙ্গে গিলতে হবে, তবে তো মুসলমান। বড় একটা ৪০৭ গাড়ি লাগবে, পাড়ার ১৮-২০টা মেয়ে লাগবে, আর ২৫-৩০টা এড়ে এড়ে ছেলে লাগবে, বড় বড় ছেলে। হাসতে লাগবে, বাংলা ভাষা বোঝেন, এটা এড়ে বকনাটা তো বাংলা ভাষা, বইতে লেখা পড়েন নাই? এড়ে এড়ে এরকম ছেলে পুলে মেয়েদেরকে নিয়ে বকখালি বা দীঘায় বা মন্দারমণি বা সুন্দরবন বা টাকিতে বেড়াতে যাবে, সন্ধ্যাবেলা আসবে, জীবনে সব গুনাহ মাফ হয়ে যাবে, তাই তো? কি বুঝলেন? এটা হয় না? হয় না? হয়। ১ জানুয়ারি যারা পালন করে তারা হলো ফার্স্ট জানুয়ারি, একদম ১ নম্বর জানুয়ারি। জানুয়ারি মাসটা, এটা বলে আমি বক্তব্য শেষ করে দেবো, আর কষ্ট দেব না। জানুয়ারি মাসটা যখন নামকরণ শুরু হয়, তখন রোমানরা তারা বলল আমাদের দেবতার নাম হচ্ছে জানুস, জানুস দেবতার নামেই জানুয়ারি মাসটাই দেওয়া হোক, সেখান থেকেই শুরু হলো। মুসলমানদের জন্য জন্মবার্ষিকী, মৃত্যুবার্ষিকী, হ্যাপি বার্থডে কিংবা হ্যাপি নিউ ইয়ার বা ক্রিসমাস ডে, এরকম মুসলমানদের জন্য কোনো দিন নাই। ইসলামের প্রত্যেকটা দিন আমাদের জন্য ভালো। জন্মদিবস কোনো মুসলমানরা উদযাপন করতে পারে না। ছেলের হ্যাপি বার্থডে টু ইউ, কেক কাটা, এগুলো ইসলামের আদর্শ না। সুতরাং ১ জানুয়ারিতে যত রকমের হারাম কাজ আছে, বক্স বলুন, ডিজে বলুন, খাওয়া গান বাজনা বলুন, এই কাজ থেকে যুবকদের অনুরোধ করব, আপনাদের ঈমান হেফাজতের জন্য এই হারাম কাজ থেকে আপনারা বেঁচে থাকবেন, বলুন ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। যদি কেউ এই কাজটা করতে চায়,
আপনারা মসজিদ কমিটি যারা আছেন, গ্রামের শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ যারা আছেন, তারা চেষ্টা করবেন যাতে এই কাজটা না করা যায়। আমাদের মায়েদের জন্য একটা হাদিস বলবো 1 মিনিট, বলেই সকলে দোয়া করে বিদায় নেব। বাবা দোয়া হবে, কেউ যাবেন না, শেষে একটু হালকা খাওয়ার ব্যবস্থা আছে। বেশ কিছু কোরআন শরীফও পড়া হয়েছে। সেই সাথে সাথে আপনারা এই জলসাটার জন্য অনেকে প্রচুর টাকা দিয়েছেন। আমি পশ্চিমবাংলার অনেক জলসা আল্লাহ আমাকে নিয়ে যায়, পশ্চিমবাংলার বাইরেও যাই, কিন্তু এই একমাত্র জলসা দেখলাম কয়েকটা, তার মধ্যে এটা যেখানে মানুষের কাছে হাত পাততে হয় না। মানে এই জলসা বক্তব্য করতে করতে জলসার চাঁদা তোলাটা খুব বাজে ব্যাপার। আর কমিটির মধ্যে একটা বাজে অভ্যাস আছে যে একটু টাকা পয়সা বাবা লোক দিল সেটা ঠিক আছে, চাল দাও 10 কেজি, 15 কেজি ডাল, 20 কেজি মাংস, তেজপাতা দাও, ঝাল দাও, হলুদ দাও। এটা ইসলামিক ধর্মসভা নাকি পিকনিকের সভা বুঝতে পারছি না। তেজপাতা পর্যন্ত চাঁদা তুলে নিচ্ছে, চিন্তা করতে পারেন? হ্যাঁ, 5 কেজি লবণ হলে চাঁদা তুলে নিচ্ছে। তো যাই হোক, এরকম একটা সুন্দর পরিবেশ আপনারা করেছেন, আর এত লোক যে এতক্ষণ ধরে বসে আছেন কোরআন শুনছিলেন, আল্লাহ আপনাদের কবুল করুক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। মায়েদের খেদমতে একটা হাদিস পেশ করব, করে আমরা চলে যাব। পুরুষের চাইতে নারীদের জান্নাতে যাওয়া সহজ, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন 4টি কাজ যে মহিলা করতে পারবে, সেই মহিলা মরণের পরে জান্নাতের সব দরজা খুলে দেওয়া হবে। যে দরজা দিয়ে পারবে ওই মহিলাটা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে, জোরে বলুন সুবহানাল্লাহ। কি কি কাজ? মায়েদের উদ্দেশ্য দৃষ্টি আকর্ষণ করছি। নাম্বার 1, প্রত্যেকটা মা ফরজ নামাজ 5 ওয়াক্ত আদায় করবে যখন পবিত্র থাকবে। নাম্বার 2, রমজান শরীফের মাসে ফরজ রোজা রাখবে। দুটো হয়ে গেল। নাম্বার 3, স্বামীর আনুগত্য করবে। নফল নামাজ, নফল তেলাওয়াত মেয়েরা প্রচুর করে, মাস গেলে 2-3টে কোরআন শরীফ খতম করে, কিন্তু স্বামীর সঙ্গে খারাপ আচরণ করে, স্বামীকে কথা দিয়ে কষ্ট দেয়, স্বামীকে ব্যথা দেয়। এই আচরণ করলে তার ইবাদতগুলো নষ্ট হয়ে যেতে পারে। সুতরাং 3 নম্বর কাজ হলো স্বামীর আনুগত্য করা, স্বামী যে আদেশটা দেবে সাথে সাথেই পালন করা। নাম্বার 4, ফরজ পর্দা। ফরজ পর্দা মানে কি? বোরকা পরে নিলাম, হিজাব পরে নিলাম, নিয়ে আর বাইরে বার হলাম বোরকা। বিয়ে বাড়িতে বোরকার কোনো অস্তিত্ব নাই। বিয়ে বাড়ি আসলে মেয়েদের ঈমান বাঁচানো খুব কঠিন হয়ে যায়, মরা বাড়ি আসলে মেয়েদের বাঁচানো খুব কঠিন হয়ে যায়। ইসলাম এটা পর্দা করতে বলেনি। পর্দা হলো পোশাক বাইরে যেমন হিজাবের সঙ্গে চলবে, ঠিক এই মেয়ে ছেলে তার দেওরকে দেখে সবচাইতে পর্দা করবে, তার স্বামীর বন্ধুকে, স্বামীর আত্মীয় রিলেটেড বাড়িতে আসবে তার থেকে পর্দা করবে। পর্দার অর্থ হলো আপনার স্ত্রী, আপনার মা, আপনার বোন সুরক্ষিত থাকবে পরপুরুষের দৃষ্টি থেকে, পরপুরুষের খারাপ কাজ থেকে। এটার নাম হচ্ছে পর্দা। এই 4টি কাজ, নামাজ, রোজা, প্রত্যেকটা স্বামীর হুকুম পালন করা যেটা শরীয়তের সঙ্গে সাংঘর্ষিক নয়। আর 4 নম্বর হলো ফরজ পর্দা। ফরজ পর্দা মানে 2 হাতের কবজি আর পায়ের পাতা ছাড়া একটা নারী যখন বাড়ির বাইরে বার হবে তার কোনো অংশ খোলা রাখা ইসলাম অনুমতি দেয়নি। অনেক মা বোরকা পরে এই মুখটুকু সুন্দর করে খুলে রেখেছে, এটা উচিত না। মুখটুকুই আগে মানুষের সৌন্দর্য, এটা ঢাকতে হবে। মেয়েদের কণ্ঠটাও পর্দা। মেয়েদের কণ্ঠটা কি? পর্দা। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের এই কাজগুলো করার তৌফিক দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। দীর্ঘক্ষণ কথা বলেছি।